স্বাগত জানাচ্ছি নিউনেশন নিউজ এক্সপ্লেনেশনে। সাথে আছে আমি আবু সৈয়দ মোহাম্মদ সায়েম। বাংলাদেশে প্রবাসীদের রেমিটেন্স পাঠানো দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রবাসীরা তাদের উপার্জিত অর্থ বিদেশ থেকে বাংলাদেশে পাঠান, যা দেশের বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণে সহায়তা করে এবং সাধারণ মানুষের জীবনে উন্নতি আনে। রেমিটেন্স যদি বাড়ে তাহলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পায়, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করে। বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা 2025 সালের জানুয়ারি মাসের প্রথম 11 দিনে 73,66,10,000 রেমিটেন্স পাঠিয়েছেন বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 8,986,52,00,000 টাকা। সেই হিসাবে প্রতিদিন রেমিটেন্স আসছে 816 কোটি টাকার বেশি। রোববার 12 জানুয়ারি এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জানুয়ারি মাসের প্রথম 11 দিনে এসেছে 73,66,10,000 রেমিটেন্স। এভাবে রেমিটেন্স আসার গতি অব্যাহত থাকলে চলতি মাসেও $2 বিলিয়ন ছাড়িয়ে যাবে। আলোচিত সময়ে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে $20,19,30,000। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের মাধ্যমে এসেছে $2,48,50,000। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে $50,73,30,000 রেমিটেন্স এসেছে, আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $25 লাখ বেশি। এর আগে ডিসেম্বর মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ $2.64 বিলিয়ন বা $263,90,00,000 রেমিটেন্স এসেছিল দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 31,668 কোটি টাকার বেশি। একক মাস হিসাবে আগে কখনোই এত পরিমাণ রেমিটেন্স আসেনি। এর আগে করোনাকালীন 2020 সালের জুলাই মাসে $2.59 বিলিয়ন রেমিটেন্স এসেছিল। এবার সেই রেকর্ড ভাঙল 2024 সালের বিজয়ের মাস ডিসেম্বর।